হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্ম করে নিলাম। তারপর সকালে জলখাবারটা বানিয়ে নিছি। এখানে উমাইন্না করছি, ছেলের জন্য বানিয়ে নিছি এখানে নুডলস। তারপর সকালবেলা খাবারটাও সেরে নিলাম। তারপর দুপুরবেলা কি কি রান্না করব তার জন্য সবকিছু রেডি করতেছিলাম। আজকে রান্না করব শুটকি তরকারি, আর এখানে মাছ বের করে নিছি ফ্রিজ থেকে। তো মেজদি আমাকে কেটে কুটে দিল, আমি রান্না বসিয়ে দিলাম। আর এখানে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে শুটকি তরকারিটা রান্না করব শুকনা শুটকি দিয়ে। এখানে কাচকি শুটকি আর চিংড়ি শুটকি নিয়েছি। এই শুটকিগুলো মেজদি কক্সবাজার থেকে নিয়ে আসছিল। আর শুকনা শুটকি দিয়ে কিন্তু শুটকি তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর এখানে শাশুড়ি মায়ের জন্য কাঁচকলার তরকারি হবে মাসির বড়ি দিয়ে, আর হবে এই তো মাছ ভুনা। তো সবকিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আর প্রথমে দিয়ে দিলাম কাচকি শুটকিগুলো। এই শুটকিগুলো কিছুটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো, একদম লাল লাল করে ভেজে নিব। আরেক পাশের চুলায় আমি ডাল সম্বারও দিয়ে দিলাম। আর এদিকে শুটকিটা নামিয়ে ভালো করে শুটকিটা ক্লিন করে নিব। আর আজকে শুটকি তরকারিটা রান্না করবো আমি তেল দিয়ে। এমনিতে দেখা যায় তেল ছাড়াই রান্না করি, তেল দিয়ে রান্না করলেও বেশ ভালোই লাগে। আমার বাবার বাড়িতে তেল দিয়ে রান্না করে, কিন্তু শ্বশুর বাড়িতে তেল ছাড়াই রান্না করি শুটকি তরকারি। যাই হোক, প্রথমে তেল দিলাম, তারপর কিছুটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দিলাম শুটকিগুলো। তো শুটকিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপরে তো আমি এখানে সিম আলু কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিলাম। আর আমার মনে হয় কাচকি শুটকি দিয়ে শুটকি ভর্তা সম্বাস করলে আরো বেশি ভালো লাগবে। এই তরকারিটাও বেশ ভালোই হয়েছিল। তো এখানে যা যা মশলা লাগবে আমি সবকিছু একে একে দিয়ে দিলাম। অন্য পাশের চুলায় শাশুড়ি মায়ের তরকারিটা বসিয়ে দিব। তো প্রথমে আমি এখানে মাছের বড়িগুলো ভেজে নামিয়ে নিব। যে কোনো তরকারিতে মাছের বড়ি দিলে আমার অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি মাছের বড়িটা। যাই হোক, এদিকে তরকারিটা কিছুটা মজে আসছে, আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কালিজিরা ফোড়ন দিয়ে তারপর আমি শাশুড়ি মায়ের তরকারিটা বসিয়ে দিলাম। এখানে কাঁচকলা আর আলু দিছি, আর সাথে মাছের বড়ি দিব। 100 মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। জানি না তরকারিটা খেতে কেমন লাগবে, তবে দেখে মনে হচ্ছে তরকারিটা ভালোই হবে। আর এদিকে আমার শুটকি তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর দেখেন তরকারি কালারটা খুব সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে তরকারিটা বেশ মজা হবে। আসলে অনেক মজা ছিল তরকারিটা। আমার এখানে সবগুলো রান্নাই হয়ে গেছে। এই তো শাশুড়ি মায়ের তরকারিটা খুব কালারফুল হয়েছে, ভাত রান্নাও হয়ে গেছে। আর এই যে এখানে ডাল সম্বাসও দিয়ে দিলাম। আর এদিকে 3টা ডিম ভুনাও করছি, এগুলার ভিডিও ক্লিপ নেওয়া হয় না। আর এখানে এই তো মাছ ভুনা। তো আমার সবগুলো রান্নায় কমপ্লিট, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু বেরোতে হবে। এই তো এখন আমি সুন্দর একটা নীল শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আর এখন বাজে প্রায় 4টার মতো। তো দুষ্টু বুড়ুকে রেডি করে দিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর বাইরেও হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই চাদর নিয়ে নিলাম। যাব আমার বড় ছেলের স্কুলে। তো স্কুলে একটা প্রোগ্রাম আছে, পিঠাপুলির উৎসব, ওই জন্যই যাওয়া। তো কথা বলতে বলতে ছেলের স্কুলে চলে আসলাম। এসে দেখে অনেকেই আসছে, অনেকে আবার আসে নাই। চেয়ার অনেকগুলো ফাঁকা রয়ে গেছে। তো আমরা চেয়ারে বসলাম, আর একে একে সবাই আসতেছে। শীতের বিকেলে এরকম একটা অনুষ্ঠানে এসে সত্যি খুব ভালো লাগতেছে। আর বাচ্চারাও এই অনুষ্ঠানটা খুব এনজয় করতেছে। আর আমি তো একটু ঘুরু ঘুরু করে চারপাশে পরিবেশটা দেখতেছিলাম। আর এদিকে পিঠার স্টল বসেছে, যেহেতু পিঠাপুলির উৎসব। এদিকে এই তো পিঠাপুলি ভাজা হচ্ছে। আর স্টুডেন্টরাও খুব আনন্দ করতেছে, যে যার মতো কবিতা নাচ গান করছে। এই যে ছোট ছোট কিউট কিউট বাচ্চারা নাচতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আর এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো জাদু দেখানো। জাদুকর সেলিম তার নাম, উনি তো খুব সুন্দর সুন্দর জাদু দেখাচ্ছে, আর বাচ্চারা খুব এনজয় করছে। অনেক লোকজন এসেছে জাদু দেখার জন্য। আর এখন সবাইকে পিঠাপুলি খাওয়ানো হবে। তো সব ম্যাম এখানে পিঠাগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছে। যেহেতু অনেক লোকজন, তো ম্যামরা হাতে হাতে সাহায্য করছে। আসলে এই পিঠাপুলির উৎসবটা আমাদের ঐতিহ্যকে ধরে রাখে। অবশেষে আমিও নিয়ে নিলাম। এখানে পিঠার মধ্যে ছিল তেলের পিঠা, ভাপা পিঠা, আর ছিল মুড়ির মোয়া। এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।